হে এভরিওয়ান, গুড মর্নিং। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এক্সপেকটেশন। এক্সপেকটেশন এমনি দেখো, আমরা সাধারণভাবেই বলি যে কখনো কারুর কাছে কোনো এক্সপেকটেশন রাখা উচিত না, তাহলেই কিন্তু অনেক রকম ভাবে মনে দুঃখ পেতে হয়, মনে আঘাত পেতে হয়। এসব তো সবাই জানি আমরা। এবারে আমি যে টপিকগুলো নিয়ে কথা বলছি সবগুলোই কিন্তু ফর নিউলি ওয়েডস, যাদের খুব রিসেন্ট বিয়ে হয়েছে বা কিছুদিন আগে বিয়ে হয়েছে বা যাদের বিয়ে হবে তাদের জন্যে। তো তাদের আমি ছেলে মেয়ে দুজনকার জন্যই বলবো, যে হাজব্যান্ড হতে যাচ্ছে বা যে ওয়াইফ হতে যাচ্ছে, ব্রাইড গ্রুম দুজনকার জন্যেই একই কথা অ্যাপ্লিকেবল, যে বিশাল বড় একটা এক্সপেকটেশন কখনো রাখবে না, তাহলেই কিন্তু অনেক প্রবলেমের সৃষ্টি হবে এবং মনেও অনেক দুঃখ পেতে হবে। এক্সপেকটেশন আমি এটা বলছি যে যে মেয়েটি নতুন বউ হয়ে আসছে তাকেও বলবো যে প্রথম দিন থেকেই এটা আশা করে কখনো ফেলো না যে তোমার পারিপার্শ্বিক যারা আছে, তোমার একদম ইমিডিয়েট যারা রিলেটিভ, যেমন শাশুড়ি শ্বশুর বা বাড়ির যারা তোমার সঙ্গে থাকবে 24 ঘন্টা আর কি, তো তাদেরকে না নিজের একদম আপন লোক বা আমার বাবা মার মতোই সেম এই রকম ভাবনা চিন্তা কিন্তু কখনো রেখো না। কেননা আফটার অল তোমার বাবা মা আর এখানকার যে বাবা মা হচ্ছে কখনো সেম মানুষ হতে পারে না, এটা ভাবতেই হবে। এবং এটা এক্সপেকটেশনটা এতটা হাই রাখা উচিত নয়। আর ঠিক সেমই বলবো যে ছেলেটি বিয়ে করছে তারও কিন্তু এক্সপেকটেশনটা অতটা রাখা উচিত না যে তার বউকে ভেবেই ফেলবে যে বাড়িতে এসেই পরের দিন থেকেই সে তার মা বাবা ছেলের মা বাবাকে নিজের মা বাবা করে ফেলবে এবং বাড়িটাকে পুরো নিজের করে ফেলবে, সমস্ত রান্না বাড়ি করে ফেলবে, সমস্ত সংসারের দায়িত্ব সে নিয়ে ফেলবে। এই এক্সপেকটেশনটা যেন একদমই না করে। এই এক্সপেকটেশনটা মাথায় রাখলে কিন্তু দুপক্ষরই বলবো প্রবলেম প্রচুর সামনে থাকবে এবং রিলেশনশিপ কিন্তু খারাপের দিকে চলে যাবে। কেননা এই এক্সপেকটেশনগুলো তো আনরিয়ালিস্টিক এবং এই এক্সপেকটেশনগুলো করলেও কিন্তু আখেরে 100% ফুলফিল কখনোই হবে না, কখনোই হবে না। যে কারণে তখন মনে আঘাত পাওয়া বা নিজেদের মধ্যে একটা আর্গুমেন্টের সৃষ্টি হওয়া বা একটা অশান্তির সৃষ্টি হওয়া, তার থেকে আমি বলবো প্রথম থেকেই এটা মানসিকভাবে নিজেরা ঠিক করে নাও যে এতটা এক্সপেকটেশন আমরা রাখবো না। কেননা আফটার অল মেয়েটিকে বলবো এটা তোমার নতুন একটা ফ্যামিলি, যেটা কোনো দিন তুমি জন্মেস্ত যে ফ্যামিলির থেকে এসছো সেই ফ্যামিলির সঙ্গে কম্পেটেবল হতে পারে না। আর ছেলেটিকেও বলবো যে মেয়েটি নতুন তোমার বাড়িতে প্রবেশ করছে, কখনো এটা এক্সপেকটেশন করে ফেলো না যে সে একেবারে রাতারাতি তোমার বাড়ির একজন হয়ে উঠবে বা তোমার বাড়ির পুরো নিয়মকানুন সে জেনে ফেলবে, সব সেই মতো মেনটেন করতে পারবে, পুরো সংসারের দায়িত্ব গুরু দায়িত্বটা নিজের কাঁধে নিয়ে ফেলবে এবং সবাইকে তাদের রিকোয়ারমেন্ট মতো সে সার্ভিস দিতে পারবে না। ডোন্ট এক্সপেক্ট দ্যাট। তাকেও, ছেলেটিকে বলবো মেয়েটিকেও টাইম দাও, যে বউ হয়ে এসছে তাকেও টাইম দাও, তাকেও স্পেস দাও, তাকেও বুঝতে সময় দাও, তাকেও ভালোবাসা দাও। তা তোমার নিজের বাবা মাকে বলো যে বৌমাকে যেন তারাও গ্রহণ করে সেইভাবে, যাতে তারও একটা হোমলি ফিলিং হয়, সেও একটা সিকিওর ফিল করে এবং সেও দেখবে এই সিকিওর ফিলিংটার থেকে বা লাভড ফিল হলে অটোমেটিক সে কিন্তু অনেকটাই নিজের করে নিতে পারবে। কিন্তু তাকে যদি সবসময় দূরে সরিয়ে রাখা হয় বা একটা পর ভাব দেখানো হয় বা তুমি একটা নতুন কেউ এসেছো আমাদের ফ্যামিলিতে, এই ভাবনা চিন্তা নিয়ে যদি তার সঙ্গে বিহেভিয়ারটা করা হয় বা তার সঙ্গে কি বলবো দিন কাটানো হয়, তাহলে কিন্তু সেই মেয়েটিরও প্রবলেমের শেষ। সেই মেয়েটি কিন্তু কোনো দিনই হোল হার্টেডলি তোমার ফ্যামিলিকে নিজের করে নিতে পারবে না। আর মেয়েটিকেও বলবো যে তুমিও
কখনো ভেবো না যে পরের দিন সকালে ঘুম থেকে উঠেই তোমার মা যেরকমভাবে তোমাকে আদর আপ্যায়ন করতো বা যেরকমভাবে তোমাকে অনেকক্ষণ ধরে শুয়ে থাকতে অ্যালাউ করতো বা কোনো কিছুতেই কিছু বলতো না, কোনো কাজ করতে দিত না, এবং তোমার বাবাও যেভাবে তোমাকে স্নেহ দিয়ে বড় করেছেন, মানে একদম নিজের বাবা মা, নিজের ভাই বোন, এদের সঙ্গে এই ফ্যামিলির যে একদম মিলমিশ হবে না, এটাও কিন্তু মেন্টালি প্রিপেয়ার থেকো। এবং এই এক্সপেকটেশনটা কখনো রেখো না যে আমি সকালে ঘুম থেকে উঠেই দেখবো যে একদমই তো আমার ফ্যামিলির মতোই এটা। কখনো হবে না, কখনো হবে না। শ্বশুর শাশুড়ি যতই ভালো হোক, কিন্তু কখনো নিজের বাড়ি নিজের মা বাবা মতো সেম কখনো হয় না। তবে এটাও আমি বলবো যে যেহেতু তুমি বিয়ে করে এখানে আসছো এই নতুন ফ্যামিলিতে, তোমাকেও যেরকম এই বাড়িটাকে নিজের ভাবতে হবে, নিজের মতো করে তৈরি করে নিতে হবে, তেমনি আমি ছেলেটিকে বলবো যে তোমারও যে ফ্যামিলি মেম্বার্সরা আছে, ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার্স, এক্সপেকটেশন শুধু না করে তারাও কতটা মেয়েটিকে ভালোবাসা দিল, তারাও কতটা হাত বাড়িয়ে দিল মেয়েটির দিকে তাকে আদর করে টেনে নেওয়ার জন্যে, সেই দিকে নজর রাখো। জাস্ট একটা এক্সপেক্ট করে বসে রইলাম, মানে এগুলো সিনেমা নয়, বাস্তবটা সিনেমা নয়। সিনেমায় যেটা দেখানো হয় সেইটা ভেবেই কিন্তু আমার মনে হয় বিয়ের পিঁড়িতে না বসাই ভালো। এবং একটা মানে স্বপ্ন দেখে ফেললাম যে আমার বউ এসে এরকম এরকম হবে, বা মেয়েটিও স্বপ্ন দেখে ফেললো কালকে মানে ছেলের বাড়িতে ঘুম থেকে উঠেই আমি একদম দেখবো এত আমারই বাড়ি, কখনো হয় না। এই এক্সপেকটেশনের লিমিটেশনটাকে বুঝতে শেখো বিফোর ম্যারেজ। এই এক্সপেকটেশনের যে মানে বাস্তব ব্যাপারটা, যে কতটা বাস্তব এক্সপেক্ট করা, সেইটা বিয়ে হয়ে গিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। এটা বিয়ের আগে চিন্তা করবে, বিয়ের আগে বুঝতে শিখবে যে রিয়েলিটি কোনটা। জাস্ট একটা কল্পনার জগতে ভেসে কখনো বিয়ের পিঁড়িতে বসো না। আর এক্সপেকটেশনটা হচ্ছে জাস্ট একটা কল্পনা করা, এটা কিন্তু বাস্তব কখনোই নয়। ধীরে 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 তাকে সময় দিতে হবে সেই মেয়েটিকে, এবং সে তখন আস্তে আস্তে সেই বাড়িটিকে নিজের বাড়ি করে নিতে পারবে তখনই যখন সেই বাড়ির মানুষজনও তাকে সেই সুযোগটা দেবে। এটাকেও মাথায় রাখতে হবে। দুপক্ষরই কিন্তু ইকুয়াল কন্ট্রিবিউশন লাগে এই জিনিসটাকে বাস্তবায়িত করতে। জাস্ট এক্সপেক্ট করে বসে থাকলে কিছুই হবে না, এবং কোনো দিনই হয় না। উপরন্তু হয় কি, এক্সপেকটেশন মতো কেউই পায় না, সেখান থেকে একটা মনে কষ্ট আসে, মনে দুঃখ আসে, এবং তখনই একটা মানে মনে হয় যেন আমি একটা জেলখানার বন্দি, এবং ছেলের দিক থেকেও মনে হয় যেন দূর, একে না বিয়ে করলেই ভালো হতো। এই সব উটকো চিন্তাগুলো মাথায় আসে। তাই বলবো বিয়ে করার আগে এগুলো ক্লিয়ার করে নিও, আর এক্সপেকটেশনটা বুঝে শুনে রেখো। এক্সপেকটেশনের একটা লিমিটেশন আছে, সেইটাকে মাথায় রেখো বিয়ের পিঁড়িতে বসার আগে। তো আজকের আলোচনাটা এটাই ছিল। তোমাদের কি মত সেটা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানিও। দেখা হচ্ছে আবার পরের একটা ভিডিওয়ে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।